পুরো একদম শুরু থেকেই আমি যেহেতু সাথে আছি, প্রত্যেকটা স্ক্রিপ্ট যখন যখন যেরকমভাবেই হবে, এটা ভালো হয়েছে যে একদম শুরু থেকেই আমরা সাথে আছি। একদম পলিশ হয়ে যাওয়ার পরে যখন থাকতাম, তখন হতো কি আমরা একদম শুরু থেকেই ওই ব্যাপারটা হয়তো সবার মধ্যে যেই ছোট ছোট বিষয়গুলো যেভাবে আসলে ডে বাই ডে ইমপ্রুভ হয়, ওইটার সাথে আমরা থাকতে পারতাম না। একটা পলিশ জিনিস আমাদের কাছে এসে পৌঁছাতো। তো আমি খুবই হ্যাপি যে একদম শুরু থেকেই আমি আছি এটার সাথে। বেশি প্রয়োজনীয়তা বললে সবাই আমাকে শত্রু মনে করে, কারণ সবাই দেখছে যে ইদানিং আমি কাজগুলো করছি, তার মধ্যে হিরোই নাই। তো সবাই ভাবছে যে কী ব্যাপার, আমি হিরো ছাড়া কাজ কীভাবে স্টার্ট করছি এবং কীভাবে শেষ করছি। তো আবার যখন হিরোদের সাথে কাজ করি, তো প্রমোশন আবার হিরোদেরকেও পাওয়া যায় না ঠিকঠাক করে। তো আমি কাজ করতে এসেও নানা ধরনের মানে এভাবে আমার বলা উচিত না, সবাই এমনিতেই আমাকে একটু শত্রুতা বেশি করে। তারপরে কেন জানি না, আমার মনে হয় যে আসলে কাজটাকে আমরা ফোকাস করি এবং সেটা হোক ওই যে এখন কী করবো, লেহেঙ্গা পরে খালি নাচানাচি করলে তো আসলে হয় না। দিন শেষেই আমরা একটা বেঁচে থাকার মতো একটা কাজ চাই, একটা জায়গা চাই, সেখান থেকে ক্যারেক্টারটা বেশি ইম্পর্ট্যান্ট, চরিত্রটা ইম্পর্ট্যান্ট। সেখানে যখন আপনি চরিত্রকে বেশি ফোকাস করতে যাবেন, তো ওই নারীকেন্দ্রিক ব্যাপারটাই চলে আসে, কারণ তো আমি নারী। তো আমি ওই হয়েই কাজটা যখন করি, তো আমার ভালো লাগে যে আমার এই টিমটার মধ্যে আমি প্রথমে ডিরেক্টর যখন বললো যে একজন নারী ডিরেক্টর, তো আমি বললাম ঠিক আছে চলো, প্রথম ভরসাটা পাওয়া গেল। কেন পুরুষ হলে পরে করতে না, বললো যে তুলনামূলকভাবে তো অনেক কম হচ্ছে, তাই না? এবং রবীন্দ্রনাথের ভাইয়া যখন বলছিলাম আমি রবীন্দ্রনাথের গল্পই করিনি, আমি খুব অবাক হচ্ছিলাম, কারণ আমি মুখিয়েছিলাম সারা জীবন যে আমি কবে, সবাই জিজ্ঞেস করছিলেন না যে আমার এখানে অনেক সাংবাদিকরা আছেন, তারা কিন্তু অনেকবারই আমাকে এই কোশ্চেনটা করেছেন যে আপনার পছন্দের একটা চরিত্র বলেন যেটা আপনি এখনো করেননি। তো আমি কিন্তু বলেইছি যে আমার রবীন্দ্রনাথের কোনো একটা সুন্দর একটা চরিত্র করার জন্য। তো আমার জীবনের এরকম একটা আকাঙ্ক্ষা ছিল যে কবে আমি চরিত্রটা করতে পারবো। সেখানে দেখছি ভাইয়াও করে নাই, বাবা শোনা সোহাগ হয়ে গেল। এই আত্মতৃপ্তিটা আসলে আমরা এই কাজটাকে একদম ঢেলে করতে চাই। দেখা যাক কতটুকু তৃপ্তি আমরা পাই এবং আপনাদেরকে দিতে পারি ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন, আমরা পুরোটাই যথাযথভাবে চেষ্টা করব। রবীন্দ্রনাথের কোনো গল্পে আমার এখন পর্যন্ত কাজ করা হয়নি, তাই এটা একটা বড় সুযোগ ছিল যে রবীন্দ্রনাথের গল্প নিয়ে, যদিও এটা অ্যাডাপ্টেশন, অনেকে হয়তো ভুল ভাবতে পারেন যে বোধহয় হুবহু রবীন্দ্রনাথের যে শাস্তি সেটাই বোধহয় সেই চরিত্রগুলোই বা সেই গল্প, সেটা না। আসলে এই সময়ের উপযোগী করে লিসা আব্বা সেটা বানাচ্ছেন সিনেমাতে। পরিমণির কথা কি বলবো, এটা তো বলার কোনো অপেক্ষায় রাখে না। তা আমি এই আসলে যে বসে আছি, ওনার সঙ্গে আমার প্রথম কাজ, পরির সঙ্গে প্রথম কাজ, আনন্দের সঙ্গে, সবই মোটামুটি প্রথম। এবং আমার প্রথম ভাগ্যটা বোধহয় একটু ভালো হয়, এই আত্মবিশ্বাসটা আমার মধ্যে আছে। কারণ আমি যে কটা কাজ করেছি সবগুলো কাজই হয় ওই ডিরেক্টরের প্রথম কাজ অথবা তার সাথে আমার প্রথম কাজ। তো এটা একদম বোধহয় কাকতালীয় হতেই পারে যদি এখান থেকে ভালো কিছু হয়। আমরা চেষ্টা করবো ভালো কিছু করার। সবকিছু মিলিয়েই আসলে এই ছবিটার জন্য আমার একটা আলাদা আগ্রহ তৈরি হয়েছে এবং চেষ্টা করবো কাজটি ঠিকঠাক মতো করতে। দম শেষ হলো, তারপর বনলতা এক্সপ্রেসে করে একটা স্টেশনে নেমে এবার শাস্তি পেতে আসছি। হ্যাঁ, দুটো ছবি শেষ, এই ঈদেই রিলিজ হবে, দম এবং বনলতা এক্সপ্রেস। ও দুটো ছবি খুব ভালো হয়েছে আমার বিশ্বাস, কারণ ওখানে যারা আর্টিস্ট ছিলেন, কো আর্টিস্ট, আমি যাদের সঙ্গে কাজ করেছি, আমার নির্মাতা এবং টেকনিক্যাল টিম, সবাই খুব চেষ্টা করেছে যে ভালো কাজ করার জন্য। পরির ব্যাপারে আমার ওর যতগুলো কাজ দেখেছি, ও সেলিম ভাইয়ের দুটো কাজই আমার সবচাইতে বেশি ভালো লেগেছে। তারপর ওটিটিতে হইচইতে একটা কাজ দেখেছি, সেটা ভালো লেগেছে। আমার মনে হয় যে ওর যে অ্যাপিয়ারেন্স স্ক্রিনে, দর্শক তো ওর চেহারাই মুগ্ধ হয়ে যায়, প্রথম প্লাস হচ্ছে এইটা। আর সেই সাথে ওর যে অভিনয় দক্ষতা আছে, আমার মনে হয় যে ওকে নিয়ে আরো অনেক ভালো ভালো কাজ নির্মাতাদের করা উচিত বা ওকে এক্সপ্লোর করা উচিত। এটা আমার পরি সম্পর্কে আমার ব্যক্তিগত মতামত এটা।